শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কাল ডিমাপুর চলে এসেছিলাম। তোমাদের সাথে একদমই কথা হয় নাই। তোমাদের বলেছিলাম যে আমার জার্নিটা তোমাদেরকে শোনাবো। তো পরশুদিন আমি জোরহাট এসে পৌঁছার পর গতকালকে আমি গিয়ে দেখা করলাম, রিপোর্ট করলাম আমাদের স্টেট ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস জোরহাটে। এই যে কি সুন্দর দেখো অফিসটা। এই জোরহাট অফিসটা থেকে জোরহাট, ডিমাপুর, মককচুং রিজিয়ন কভার করা হয়। এখানে রিপোর্ট করে আমি জানালাম যে আমার পছন্দের চয়েসটা হলো ডিমাপুর রিজিয়ন। তো ওরা আমাকে বললেন, তুমি তাহলে বেরিয়ে পড়ো, ডিমাপুরটা একটু দূরে আছে, তুমি ডিমাপুর রিজিয়নাল অফিসে গিয়ে রিপোর্ট করো। তো আমি জোরহাট যে হোটেলটাতে ছিলাম ওইটাতে ফিরে গিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর প্যাকিং করে ব্যাগ ট্যাগ গুছিয়ে একটা ক্যাব রিজার্ভ করে বেরিয়ে পড়লাম বাই রোড ডিমাপুরের জন্য। জোরহাট থেকে ডিমাপুর একটা লম্বা রাস্তা কভার করে প্রায় 3.5 ঘন্টার মতো জার্নি। এর মধ্যে যেগুলা জায়গা আমি ক্রস করেছি সেগুলার নাম আমি নোট করে রেখেছিলাম। গোলাঘাট প্রথমে, দেন শিলানিজান। এই যে এটা দেখো, এটা হলো গিয়ে জোরহাট ছেড়ে বেরোবার সময়টা। আমি আবারও এখানে ঘ্যান করব। এদিকের রাস্তাঘাটগুলো এত সুন্দর। আমি এত তোমাদের ভিডিও পাঠিয়ে যাচ্ছি, একটু কেয়ারফুলি খেয়াল করবে, রাস্তার পাশে কোথাও একটা প্লাস্টিক বোতল কিছু ফালানো নেই। এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি সেটা হলো নাম্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা একপাশে গিয়ে কাজিরাঙ্গার সাথে যোগ হয়েছে। রাস্তাটা অপূর্ব সুন্দর এবং আমার ড্রাইভার যারা ক্যাবের ছিল ওরা বলছিল যে ওরা আমাকে দিতে তো যাচ্ছে, ফিরতি পথে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন এই পথটায় ওরা যাওয়ার রিস্ক নেয় না বন্যপ্রাণীর জন্য। আমি মনে মনে ভাবছিলাম ইয়ার বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি। যাই হোক, গোলাঘাটের পর নম্বরটা ক্রস করে এই শিলানিজান নামটা তোমাদের বলেছি। শিলানিজানটা অ্যাকচুয়ালি কার্বি আংলংয়ে। তো এখানে আমরা থেমেছিলাম, অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ হচ্ছিল, তো আমরা একটু চা খেলাম এখানে। আর চা খেতে নেমে দেখো এটা আমি কি দেখলাম জানো, এটা আমার কাছে একটা ওমেন বলে মনে হয়েছিল। আমার মনে হলো এবারের ট্রিপটা আমার খুব ভালো যাবে। এই যে একটা দেওপানি দুর্গা মন্দিরও আমরা পেলাম, এটাও কার্বি আংলংয়েই। অনেকটা জায়গা ধরে কার্বি আংলং চলছিল। বড়পাথার একটা পেলাম, তারপর আমরা বোকাজান আসলাম। বোকাজান সিমেন্ট ফ্যাক্টরি পড়েছিল না, সেই বোকাজান। ফির সুখাজান, তারপর আসলাম এই খটখটি পেরিয়ে ডিমাপুর বর্ডার। এখান থেকে ডিমাপুর স্টার্ট। তো আমার গাড়িটা আমাকে এখানে ছেড়ে দিল। এটার পর আমি একটা অটো নিয়েছি। আসামের গাড়ি ওইদিকে ঢুকে না। অটোটা আমাকে এনে ছেড়ে দিল এই হোটেলটার সামনে, ওক হাউস। এটা একটা বিউটিফুল হোটেল। আমি এটাকে বুক করে রেখেছিলাম যে এত রাতে কোথায় কি পাবো তো জানি না। আর এখানে 7টা 7:30টায় সব মোটামুটি বন্ধ হয়ে যায়। তো এই হোটেলটাতে ঢুকেই মনটা খুশি হয়ে গেল। এত সুন্দর অ্যাম্বায়েন্স এদের। আর এই যে আমার রুমটা দেখো, আমাদের যে স্টেট ব্যাংকের রিজনাল অফিসটা যেটাতে আমাকে রিপোর্ট করতে হয়েছিল সেটাই হোটেলের ঠিক অপোজিটে। ওইটা কালকে বলবো। টাটা, গুড নাইট।